হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর সততা পুরস্কার সম্পর্কে একটি সুন্দর গল্প আলোচনা করব। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নাগরিকদের অবস্থা জানার জন্য মদিনার রাস্তা ঘুরছিলেন। হঠাৎ এক বাড়িতে এক বৃদ্ধা ও তার কন্যার কথোপকথন শুনে তিনি দাঁড়ালেন, কান পাতলেন। তিনি বৃদ্ধা মেয়েকে বলছেন, মা, দুধে পানি মিশিয়ে বিক্রি করলে হয় না? তাহলে আমাদের অবস্থা আরো স্বচ্ছ হতো। কন্যা তার উত্তর বলল, তা কি করে হয় মা? খলিফার হুকুম, কেউ দুধে পানি মিশাতে পারবে না। বৃদ্ধা বলল, হোক না খলিফার আদেশ, কেউ তার দেখছে না। কন্যা প্রতিবাদ করে বলল, না মা, তা হয় না। প্রত্যেক বিশ্বাসী মুসলমানের কর্তব্য খলিফার আদেশ মেনে চলা। খলিফা না দেখতে পান, কিন্তু তার আল্লাহ তো সর্বব্যাপী, তার চোখে দুধে দেব কি করে? খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনলেন। এরপর তিনি বাড়িতে ফিরে এলেন। তিনি ঘটনাটা বলতে পারলেন না। ভাবলেন, ও যেন ওই মেয়েটিকে কি পুরস্কার দেওয়া যায়। অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিলেন। পরদিন দরবারে এসে খলিফার সেই অজানা মেয়েটিকে ডাকলেন। আহত হয়ে মা ও মেয়ে ভীত সন্ত্রস্ত ও কম্পিত পথে খলিফার দরবারে এসে উপস্থিত হলো। তারা উপস্থিত হলে খলিফা তার পুত্রদের ডাকলেন। পুত্রদের নিকট গত রাতের সমস্ত বিবরণ দিয়ে তিনি তাদের আহ্বান করে বললেন, কে রাজি হবে এই কন্যাকে গ্রহণ করতে? এর চেয়ে উপযুক্ত কন্যা আর আমি খুঁজে পাইনি। পুত্রদের একজন তৎক্ষণাৎ রাজি হলো। কন্যা সম্মতি দিল। খলিফার ছেলের সাথে বিয়ে হয়ে গেল মেয়েটি। আল্লাহ আমাদেরকে মেয়েটির মতো দৃঢ় হিমানিশক্তি দান করুন, আমিন। গল্পটি যদি আপনাদের সামান্যতম ও ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।